কোন কোরবানিটা বেশি উত্তম। প্রথমে এক দলের মত হচ্ছে আগে উট, তারপরে গরু, তারপর ছাগল, সিরিয়াল থেকে। এটাই মত শাফিঈয়া, হানাবেলা, জহেরিয়া এবং মালিকিয়াদের এই মত, মালিকিয়াদের কারো কারো এই মত। দ্বিতীয় মত হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে যেটাতে গোশত বেশি এবং গোশত বেশি সুন্দর হবে সেইটা বেশি উত্তম, অর্থাৎ ছাগল না, গরু, উট না, যেটা বেশি বেশি পাওয়া যায় গোশত সেটা। তার মতে যে উত্তম জিনিস দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম জিনিস দিয়েছেন, দেখতে মালিশ ছিল, অত্যন্ত দেখতে চোখ চিত্তাকর্ষক ছিল, এমন ছাগল দিয়ে তিনি কোরবানি দিয়েছেন। তো তিনি বলতে চাচ্ছেন এটা যে যেহেতু চিত্তাকর্ষক জিনিস হইতে হবে, যেটা দেখতে উপাদেয় সেটা হইতে হবে। মালিকীদের নিকট এককভাবে যেটা দেওয়া হবে সেটাই, কারণ তারা আগে থেকে বলেছে একজন শুধু একটাতে শরীক হইতে পারে, এই জন্য তারা বলেন যে এর মধ্যে ছাগল এককভাবে দেওয়ার ফের কোনো মতভেদ নেই, সুতরাং আগে ছাগল একা দিতে পারলে, তারপর উট, তারপর গরু, তারপর উট, এটা মালিকীদের মত। তবে বিশুদ্ধ মত হচ্ছে এটা, যে বিশুদ্ধ মত হচ্ছে এটা যেটার মাধ্যমে এই যে শারীরা ইসলামের নিদর্শনটা এটা বেশি বেশি প্রকাশ পেয়ে যাবে, সেটা করা উচিত। আর সেটা করা বেশিরভাগ দেখা যায় গরু বা ওটের মাধ্যমে বেশি হয়, কারণ অনেকে শরীক হয়, অনেকে সেখানে হয়তো তার জীবনে হয়তো কারোর সাথে দেখা হতো না, সেখানে দেখা হয়, পরিচয় হয়, মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ে। এটা এই জন্য গরু দিয়ে বেশি উত্তম বলে আমি মনে করছি, কারণ এর মাধ্যমে এই মুসলিমদের যে এই নিদর্শনটা সেটা সব জায়গায় প্রচার প্রসার লাভ করে।